হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করব প্রথমে ভারতের অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপের প্রিপারেশনের জন্য ফিলিপিন্সের বিরুদ্ধে কিন্তু দুটো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে 26 এবং 29শে সেপ্টেম্বর। আজকে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই বিষয়টাকে নিশ্চিত করা হয়েছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহাম্মদ সানানকে নিয়ে। তরুণ ভারতীয় এই তারকা খেলোয়াড়কে নেওয়ার ব্যাপারে বেশ কিছু আইএসএল দল ইন্টারেস্টেড ছিল, সেটা তোমরা সকলেই জানো। তবে এই মুহূর্তে 2 থেকে 3টে দল কিন্তু তাকে নেওয়ার রেসে খুব ভালোভাবেই রয়েছে এবং তার মধ্যে দুটো দল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। কলকাতার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল কিন্তু মোহাম্মদ সানানকে নিজেদের দলে পেতে চাইছে। এখন দেখার শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান সুপার জায়ান্ট মোহাম্মদ সানানকে নিজেদের দলে সাইন করাতে পারে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা ঋত্বিক তেওয়ারিকে নিয়ে। ঋত্বিক তেওয়ারিকে কিন্তু 1 বছরের একটা ডিলে সাইন করিয়ে নিয়েছে উড়িষ্যা এফসি। হ্যাঁ, উড়িষ্যা এফসি তে কিন্তু যাচ্ছেন এই তারকা গোলরক্ষক। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। কালকে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে রেলওয়ের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট কালকে সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে নামতে চলেছে। লাস্ট ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু একটা বড় ব্যবধানে জয় পেয়েছে। সেই জয়ের ধারাকে সঙ্গী করেই কালকে মোহনবাগান সুপার জায়ান্ট সিএফএল প্রিমিয়ার ডিভিশনের এই ম্যাচে মুখোমুখি হবে রেলওয়ের। এরপর চলে আসবো শেষ আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই ভিডিওটাই তোমাদের সামনে দুটো আপডেট, এবং আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কোল ইন্ডিয়ার মধ্যে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের যে ম্যাচ ছিল সেই ম্যাচের রিভিউ নিয়ে আলোচনা করব। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কোল ইন্ডিয়ার মধ্যে আজকে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের এই ম্যাচে বাজিমাত করলো কোল ইন্ডিয়া। তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে পরাজিত করেছে। 1 এবং 3-এর এই লড়াইয়ে কিন্তু শেষ হাসি হেসেছে কোল ইন্ডিয়া, এবং তারা কিন্তু এই ম্যাচ জয়ের ফলে বর্তমানে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বি তে শীর্ষস্থানে উঠে এলো এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু দ্বিতীয় স্থানে নেমে এলো। এটা এবারের কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম হার। কোল ইন্ডিয়ার বিরুদ্ধে আজকের ম্যাচের প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব 1 গোলে পিছিয়ে পড়ে। খেলার 45 মিনিটের পর যে অতিরিক্ত সময়, সেখানে কিন্তু গোল করে এগিয়ে যায় কোল ইন্ডিয়া। এরপর দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু গোল পরিশোধ করতে পারেনি। উল্টে 88 মিনিটের মাথায় আরো একটা গোল দিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেয় কোল ইন্ডিয়া, এবং এই দ্বিতীয় গোলটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়, এবং এই দুটো গোল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে এবারে সিএফএল এ প্রথম হারের স্বাদ দিল। আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ভালো ফুটবল খেলতে পারেনি, এটাও কিন্তু সত্যি কথা। লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ফুটবল খেলেছিল সেখান থেকে আজকের ফুটবল কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে, এবং সর্বোপরি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠের বাইরের একটা ঘটনাও কিন্তু যে খেলায় প্রভাব ফেলেছে তা কিন্তু খেলোয়াড়দের দেখে এবং খেলার পারফরমেন্স দেখে বলাই যায়। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলেটেড দুটো যে আপডেট রয়েছে সেই আপডেটে। প্রথম আপডেটটা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের পদ থেকে কিন্তু পদত্যাগ করে দিয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু। আজকের ম্যাচে তিনি কিন্তু কোচের দায়িত্বে ছিলেন না। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে অ্যাসিস্ট্যান্ট কোচের আন্ডারে কিন্তু সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলেছে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুঃসময়ে মেহরাজউদ্দিন ওয়াডু কিন্তু দলকে আগলে রেখেছিলেন। সেই মেহরাজউদ্দিন ওয়াডুই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে ছেড়ে দিয়েছেন। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কিন্তু নতুন কোচ খোঁজার কাজ শুরু করবে, যার আন্ডারে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এবং আসন্ন আই লিগ মরশুমে কিন্তু পার্টিসিপেশন করবে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের নতুন হেড কোচ কত জলদি ঠিক করে এবং কবে থেকে তিনি মূল দলকে নিয়ে প্র্যাকটিসে নেমে পড়েন। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে শেষ যে আপডেটটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো, মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু আসতে চলেছেন প্রাক্তন ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির স্ট্রাইকার জবি জাস্টিন। এক সময় সাড়া জাগানো এই খেলোয়াড়টি ইস্ট বেঙ্গলে কিন্তু একটা দুর্দান্ত সময় কাটিয়েছিলেন, তারপর তার ফর্ম পড়ে যায়।
তিনি আই লিগের ক্লাবে খেলেন এবং সেখান থেকে ডায়মন্ড হারবার এফসিতে আসেন এবং ডায়মন্ড হারবার এফসিতে আসার পর আবারও কিন্তু পুরনো জবি জাস্টিনকে দেখা গিয়েছিল। আসন্ন আই লিগকে মাথায় রেখে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু জবি জাস্টিনকে সাইন করাচ্ছে, অর্থাৎ আমরা আবারও তাকে কিন্তু কলকাতার দলেই খেলতে দেখতে পাবো। ডায়মন্ড হারবার এফসি ফুটবল পুরোপুরি বিষয় থেকে সরে দাঁড়িয়েছে, এটা তোমরা সকলেই জানো, এবং সেই জায়গায় তাদের বিভিন্ন খেলোয়াড়দের কিন্তু টার্গেট করছে বিভিন্ন দল, এবং সেই টার্গেটদের মধ্যে জবি জাস্টিনকে কিন্তু তুলে নিচ্ছে সাদা কালো বাহিনী। এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য একটা ভালো সিগনেচার হতে চলেছে। এখন দেখার পরবর্তী সিগনেচার গুলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কত তাড়াতাড়ি করতে পারে এবং কোন কোন খেলোয়াড়কে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দলে নিয়ে আসতে পারে। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাদেরকে কিন্তু মোহামেডান নিতে পারে, যেমন জামশেদপুর এফসির বেশ কয়েকজন খেলোয়াড়, ডায়মন্ড হারবার এফসির সেই সমস্ত খেলোয়াড়দের নিয়ে মোহামেডান কিন্তু নিজেদের ভারতীয় ব্রিগেডটাকে শক্তিশালী করার একটা চেষ্টা করতে পারে। তবে এখনো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব দল গঠনের কাজে পুরোপুরি নামেনি। কত জলদি মোহামেডান নামবে, কত জলদি খেলোয়াড় সাইন করাবে, সেটাই এখন দেখার। ট্রান্সফার মার্কেট বন্ধ হতে আর মাত্র 2 দিন রয়েছে, তার মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর কোনো নতুন চমক দিতে পারে কিনা সেটাই এখন দেখার। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জবি জাস্টিনকে সাইন করানো নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাছাড়া মেহরাজউদ্দিন ওয়াদুর হঠাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব পদত্যাগ, এই বিষয়ে তোমরা কি মনে করছো সেটাও জানাতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ভিডিওটাকে পারলে হাইপ করে দিও।